জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় বড় মায়ের জয়। মা সবাইকে ভালো রেখো মা, জয় বড় মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কয়েকটি নিয়ম করেছেন এবং সেই নিয়মগুলো ভক্তদেরকে খুব কঠোরভাবে মেনে চলার জন্য বলছেন, কিন্তু কিছু ভক্ত সেই নিয়মগুলি মেনে চলছেন না। তো ওই নিয়মগুলি ভক্তদের জন্য করেছেন যাতে ভক্তরাই ভালোভাবে সুষ্ঠুভাবে পুজো দিতে পারেন, কোনো অসুবিধে না হয়। তাই ভক্তদের মানে সবাই নয়, কিছু। তো কি কি নিয়ম সেগুলো বলছি। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন অনেক ভিডিও আসছে। আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে নতুন যে নিয়মগুলি হয়েছে সেগুলো হচ্ছে যে পুজোর ডালা মন্দিরেই কিনতে পাওয়া যায়, প্রচুর দোকান আছে। আর এই যে পাঁচিরের এখানে যে লাল লাল এগুলো কি এবং কেন সেগুলো আমি বলবো ভিডিওতে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। পুজোর ডালা 50 টাকা দাম। পুজোর ডালায় আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি, ফুল, মিষ্টি যা যা থাকে সবই থাকে। পুজো দেওয়ার পরে মঙ্গলামা বলেন মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি বাড়ি নিয়ে চলে যেতে। মিষ্টি তো প্রথমেই বলে দেন যে মিষ্টি নিয়ে চলে যাও। আলতা সিঁদুরও বলেন যে নিয়ে চলে যেতে। পুজো করা আলতা সিঁদুর, সিঁদুর পরা যায়, আলতাটাও পরা যায়। যদি আলতা পরতে মন না হয় রেখে দেবেন, কিন্তু আলতা সিঁদুর সবাই, এই যে একটু আগে দেখলেন পাঁচিরের কাছে যে লাল লাল অংশ, সেইগুলোই ওই যে পুজো করা আলতা সিঁদুরগুলো কিছু ভক্ত ঢেলে দিয়ে চলে যান। সবাই বলবো না, কিছু ভক্ত ওইগুলো ঢেলে দিয়ে কৌটোটা ওখানেই ফেলে দিয়ে চলে যান। আর তার পাশেই ধূপ মোমবাতি জ্বালানো হয়। তো সেই ধূপ মোমবাতি জ্বলে, তাই সেই আগুনে আলতা সিঁদুরগুলোও পুড়ে যাচ্ছে, কৌটোগুলোও পুড়ে যাচ্ছে। তাই মঙ্গলামা বলেন যে পুজো করা আলতা সিঁদুর বাড়ি নিয়ে চলে যেতে। আরেকটি নিয়ম হচ্ছে পুজো করা হয় যে ধূপ মোমবাতি। ধূপ মোমবাতি আপনি মাকে দিয়েছেন, মা তো দেখেছেন। এই মন্দিরে মঙ্গলামা জ্বালাতে বারণ করেন এই কারণেই যে প্রচুর মানুষ আসেন, এখানে প্রচুর বাচ্চারাও আসেন, তারা ছোটাছুটি করে, খেলাধুলো করে। যদি কোনোভাবে আগুন লেগে যায় তো একটা অনেক বড় বিপদ হবে। তাই ধূপ মোমবাতি, পুজো করা ধূপ মোমবাতি বাড়ি নিয়ে চলে যান। বাড়িতে গিয়ে মায়ের নাম করে জ্বালবেন। আর মা শুধু মন্দিরে আছে আর বাড়িতে নেই সেটা তো নয়, মা তো সব জায়গায় আছেন। তাই বাড়িতে মায়ের নাম করে জ্বেলে দেবেন। আরেকটি হচ্ছে ত্রিশূল। ত্রিশূল একদিন একবারই ঠেকাবেন। অনেকে কি করেন, খুব তাড়াহুড়ো করে ত্রিশূল ঠেকিয়ে দেন মঙ্গলামা। তারা ভাবেন যে আর একবার মাকে বলি ত্রিশূলটা ঠেকিয়ে দিতে, কিন্তু মঙ্গলামা বলেছেন ত্রিশূল একদিন একবারই ঠেকাবেন। হ্যাঁ, হয়তো খুব তাড়াতাড়ি ঠেকানো হয়েছে, এতে কোনো অসুবিধা নেই। ওই কাজ যা হবার ওই প্রথম একবার ঠেকানোতেই কাজ হবে, দ্বিতীয়বার কিন্তু কেউ ঠেকাবেন না। অনেকেই সেটা করেন যে মানে দ্বিতীয়বার, একই দিনে দ্বিতীয়বারও ত্রিশূল ঠেকাতে মানে ঠেকানোর কথা বলেন, ঠেকান। এটা করবেন না, একদিনে একবারই ত্রিশূল ঠেকানো যায় এবং সেটাতেই কাজ হবে। তো এই নিয়মগুলো আপনারা একটু মেনে চলবেন, এতে সবার সুবিধা। আর এই যে মন্দিরে কত বড় শেড বানিয়ে দিয়েছে এই ত্রিপল দিয়ে, রোদ বৃষ্টি থেকে যাতে ভক্তদের অসুবিধা না হয়। আর এই যে গোটা পাঁচিরটা ঘেরা, আর ওই পাঁচিরের ওইখানে যেখানটায় লাল দেখলেন যে লাল রং, সেখানেই ওই যে আলতা সিঁদুরগুলো ঢেলে দেয়। তাই ওইখানটা ওরকম লাল, মানে ওখানটায় আলতা সিঁদুর ফেলে ফেলে ওখানটা লাল হয়ে গেছে পাঁচিরের ওই জায়গাটা। তো তাই মঙ্গলামা বলছেন আলতা সিঁদুর কেউ ফেলবেন না। পুজো করা আলতা সিঁদুর বাড়ি নিয়ে চলে যান। পুজো করা ধূপ মোমবাতি বাড়ি নিয়ে চলে যান। ওগুলো ধূপ মোমবাতি বাড়িতে মাকে মনে করে, মাকে মনে করে বাড়িতে জ্বালান। মা তো ঘরেও আছেন, মা কি মন্দিরেই আছেন শুধু? মা ঘরেও আছেন, মা মন্দিরেও আছেন, মা সব জায়গায় আছেন। তাই বাড়িতে জ্বালালেও হবে, এখানেই জ্বালাতে হবে, মায়ের সামনেই জ্বালাতে হবে এমন না, মা তো বাড়িতেও আছেন। তাই বাড়িতে নিয়ে চলে যান, বাড়িতে জ্বালাবেন। আর জবা ফুল খাওয়ার নিয়ম, সকালবেলায় উঠে খালি পেটে দুটি অথবা একটি চিবিয়ে 1 গ্লাস জল দিয়ে খাবেন। এবং জবা ফুল খাওয়ার আগে কি বলতে হবে সেটা কিন্তু আমার অন্য ভিডিওতে বলা আছে। আরও ভিডিও আছে আমার চ্যানেলে জবা ফুল খাওয়া নিয়ে, সেটা একটু দেখে নেবেন, সেখানে বলা আছে এবং খুব ডিটেলসে জবা ফুল খাওয়ার নিয়মগুলি সেখানে বলা আছে। আপনারা সেখানে আমার চ্যানেলে গিয়ে বড় ভিডিও আবার দেখে নেবেন যে জবা ফুল কী উপায়ে খেতে হবে, জবা ফুল খাওয়ার নিয়ম, এই সব কিছু নিয়ে আমার বড় ভিডিও আছে। আপনারা একবার আমার চ্যানেলে গিয়ে বড় ভিডিও দেখে নিন।
আর কৃষ্ণকালী মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। আপনারা অনেকেই আমাকে কৃষ্ণকালী মন্দিরের ঠিকানার কথা বলেন। আমার চ্যানেলে ঠিকানা দিয়েও বড় ভিডিও আছে, ডিটেলস একদম, বাসে করে, ট্রেনে করে, টোটো ভাড়া কত, সব কিছু ডিটেলস বলা আছে বড় ভিডিও আমার চ্যানেলে। আপনারা একবার আমার চ্যানেলে গিয়ে বড় ভিডিও একটু দেখে নিন। আর জবা ফুল খাওয়ার কিন্তু নিয়ম, কি করে খেতে হবে, কটা খেতে হবে, এই সব কিছু ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা গিয়ে দেখুন, পেয়ে যাবেন জবা ফুল খাওয়ার নিয়ম। জবা ফুল খাওয়ার নিয়ম দিয়ে অনেকগুলোই ভিডিও আছে, আপনারা গিয়ে দেখুন, পেয়ে যাবেন। আর মায়ের মন্দির সামনে বাৎসরিক উৎসব 13ই বৈশাখ খুব বড় করে মায়ের মন্দিরে পুজো হবে। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। আর যে নিয়মগুলির কথা ভিডিওতে বললাম, মন্দির থেকে বলা হয়েছে যে নিয়মগুলি, সেই নিয়মগুলি আপনারা মেনে চলবেন। এতে সবার ভালো, সবাই সুষ্ঠুভাবে পুজো দিতে পারবে। আর অবশ্যই কমেন্টে লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।